আসছে পবিত্র আরাফার দিন। এই আরাফার দিন আমলে আপনার গুনাহ মাফ হবে। আরাফাত দিনের রোজার আগে পরে 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আরাফাত দিনের ফজিলত অতি উত্তম, আল্লাহর কাছে পছন্দনীয়। আমরা আসলে অলসতার কারণে আমরা কোনো ইবাদত বন্দেগী করি না। আল্লাহ আমাদেরকে নেক আমল করার সেই তৌফিক দান করুক, আমিন। জিলহজ মাসের 9 তারিখ পবিত্র আরাফাতের দিন। হজের সময় আরাফাতের মাঠে অবস্থান করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফাতে অবস্থান করা হলো হজ। সুনানে নাসারি হাদিস নম্বর 3044। এই মাঠে নির্দিষ্ট কোনো ইবাদত নেই। আরাফাতে অবস্থান করে হজের শ্রেষ্ঠ রুকুন করা হয়েছে। আরাফাতের দিন অবতীর্ণ হয়েছে কোরআন ও কারিমের সর্বশেষ আয়াত, আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং ইসলাম তোমাদের দিনও মনোনীত করলাম। সূরাতুল মাইদা আয়াত নম্বর 3। এই দিনে বান্দার দিকে মহান প্রভুর রহমতের জোয়ার প্রবল বেগে উৎসারিত হয়। অসংখ্য বান্দাকে তিনি ক্ষমা করে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফাত দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণ জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। আল্লাহ তাআলা দুনিয়ায় নিকটবর্তী হন এবং বান্দাদের নিয়ে ফেরেশতাদের নিকট গর্ব করেন। আল্লাহ বলেন, কি চায় তারা? সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর 1348। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেক বর্ণনা রয়েছে, নিকটতম আসমানে আসেন এবং পৃথিবীবাসীকে নিয়ে আসমান ও অধিবাসী অর্থাৎ ফেরেশতাদের সঙ্গে গর্ব করেন। বলেন, দেখো আমার বান্দা রোদে পুড়ে দূর দূরান্ত থেকে এখানে সমবেত হয়েছে। তারা আমার রহমতের প্রত্যাশী, অথচ তারা আমার আযাব দেখেনি। ফলে আরাফাত দিনের মতো আর কোনোদিন এত অধিক পরিমাণ জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 3853। আরাফাত দিনের রোজা বিশেষ গুরুত্বপূর্ণ। বিশেষ গুরুত্বের কথা বর্ণিত হয়েছে হাদিসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফাতের দিন দোয়া শ্রেষ্ঠ দোয়া। দোয়া জিকির হিসেবে সর্বোত্তম হলো এই দোয়া যা আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ করেছেন। তা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। রাজত্ব একমাত্র তারই, সমস্ত প্রশংসা একমাত্র তারই জন্য, আর তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। জামে তিরমিজি হাদিস 3585। শুআবুল ঈমান বাইহাকী হাদিস নাম্বার 3778। উপরোক্ত হাদিসের ব্যাখ্যা ইবনে আব্দুল বার রহমতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় যে আরাফাত দিনের দোয়া নিশ্চিতভাবে কবুল হবে। আর সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম খাত্তাবী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার প্রশংসা ও তার মহত্বের ঘোষণা করা উচিত। ইমাম খাত্তাবী শান আদ-দোয়া পৃষ্ঠা নাম্বার 206। উপরের আলোচনা থেকে বোঝা গেল, ইয়াউমে আরাফা মানে আরাফাতের দিন খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। তাকবীরে তাশরিক এবং হজে তাবলিয়া ছাড়া উল্লেখিত দোয়াটি বেশি বেশি চেষ্টা করতে হবে। এছাড়া কোরআন ও হাদিসে বর্ণিত সকল দোয়া পড়া যাবে। তওবা ইস্তেগফার যাবতীয় দোয়া আমলগুলো জারি রাখতে হবে। যেহেতু এই দিনটি
এই দিনটিতে রয়েছে গুনাহ মুক্তির মোক্ষম সুযোগ। আরাফাত দিনে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো এই দিনে একটি রোজা রাখলে বান্দার 2 বছরের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফাত দিনে 9 জিলহজ রোজা বিশেষ আমি আল্লাহর কাছে প্রত্যাশা রাখি যে তিনি আগে 1 বছর এবং পরে 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 1100। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহ কি ইয়াউমি আরাফার গুরুত্বপূর্ণ উপলব্ধি করার তৌফিক দান করুন। উপরোক্ত দোয়াটি বেশি বেশি পাঠ করার পাশাপাশি তওবা ইস্তিগফার করা তৌফিক দান করুন এবং সবাইকে মাবরুর হজ নসিব করুন।